আজকে কলার মোচড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, এটাই আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। আমি মোটামুটি সব ধরনের খাবার খাইতেই ভালো লাগে, কিন্তু বাঙালি খাবারটা একটু বেশি পছন্দ করি। কারণ এই বাঙালি খাবার খাইয়ে খাইয়ে বড় হয়েছি, এজন্য এর মায়া কখনোই ছাড়তে পারি না, আর পারবো না ভবিষ্যতে। আমি মোচড়া থেকে মেন যেটা ভাজি করব ওইটা বের কইরা মাঝখানে একটা শক্ত দানার মতো থাকে, ওইটা ফালাইয়া সুন্দর করে কুচি কুচি করে কাইটা ধুইয়া সেদ্ধ করে নিয়েছি। আমি চিংড়ি মাছ কাঁচামরিচ পেস্ট কুচাই নিয়েছি। প্যানে সরিষার তেল দিয়ে ভাজি করব। একটু সরিষার তেলের পরিমাণটা আমি বেশি নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ অনেক সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করা আমার প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব, সেদ্ধ করে রাখা। আমি কিন্তু এগুলো একবারে চিরি চিরি করে কাটছি। লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়াটা কালারের জন্য দিছি। এখন ভালোভাবে নাড়াচাড়া কইরা নিব। আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, কারণ আমি এটা গরম গরম ভাতের সাথে খাবো। যে কোনো তরকারিতেই একটু কম মশলা দিলে স্বাদটা ভালো হয়। এখন ঢাইকা একটু সেদ্ধ করে নিব। মোচড়া থেকে একটু পানি বের হয়েছে, আমি অন্য কোনো পানি দিব না। এই পানিতেই ফুল মোচড়াটা ভাজা ভাজা করে নিব। আমি ঢাইকে দিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব। কালারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। এই পর্যায়ে আমি বেশি পরিমাণ ধনিয়া পাতা দিব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফাইনালি গাইস, আমার মোচড়া ভাজা কিন্তু শেষ। আর একটু নাড়াচাড়া কইরা আমি এটা পরিবেশন করব। এটা দেখলেই মনে হয় না যে গরম গরম ভাতের সাথে এখনই খেয়ে ফেলি। যাই, আমিও দেরি করব না, এটা উঠাইয়া গরম গরম ভাতের সাথে এখনই খেয়ে নিব। আমি মোচড়ার যে কাবারটা থাকে ওই কাবারে এটা পরিবেশন করব, যাতে দেখতে সুন্দর লাগে। আমার জামাই এটা দেখে বলে, তুমি এই বুদ্ধি কই পাইছো, আল্লাহই জানে। যাই হোক, ফাইনালি গাইস অনেক সুন্দর হয়েছে।